দিকে ঠেললে হবে। আবারও একবার সকালবেলায় শুরু করেছি ঘরটাকে নিয়ে। ঘরে জিনিসপত্র সব এদিক ওদিক করছি। আসলে কি বলো তো, আমার ঘরটা না খুব ছোট, তাই ফার্নিচারগুলো না ঠিকঠাক মানে পজিশান করে রাখা হয় না, উল্টো হয়ে যায়, তো দেখতেও বাজে লাগে। তো তার জন্যে চেষ্টা করছি আলনাটাকে এই দিকটায় রাখতে, কিন্তু এই দিকটাতেও খুব একটা যে ভালো লাগছে তাও নয়, তো একটু এদিক ওদিক করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ইন্ট্রোটা দিয়ে নিই ঐকিতাস ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো একটু ঝুল হয়েছে এই দিকটায়, আর আলমারিটা সরাবো, দেখতেই পাবে তোমরা। আর কি বলো তো, দরজা খুলে লাগলেও সেই 6টা আসছে, আর এইদিকে আয়নাটা আসছে 6টা আসছে, তো ভিডিওটা ঠিকঠাক করতেও পারছে না, মানে আলোর প্রবলেম হচ্ছে একটু। আবার দুটো লাইট জ্বাললে আবার সেটা আবার বেশি মানে বাজে হয়ে যাচ্ছে, তো এই হচ্ছে। তো চলো, অনেক দিন পর এই আলমারি কভারটাও একটু খুলে নিচ্ছি কাচবো বলে, আর আলমারিটা একটু সরাবো। তো চলো দেখতে থাকো। তো শোকেসটা যেহেতু বিক্রি করেছি, যারা আমরা ব্লগ দেখো তারা জানো। আর দেখো এখানে ডাইনিং টেবিলটাও রয়েছে, কিন্তু না আছে রান্নাঘরের জায়গা, না আছে আমার ঘরের জায়গা। প্রচণ্ড জায়গার শর্ট, ঘরের অসুবিধা, মানে সবটাই অসুবিধা। তো এত অসুবিধার মধ্যেও চেষ্টা করছি ঘরটাকে যাতে ঠিকঠাকভাবে একটু গুছিয়ে রাখা যায়। আসলে কি বলো তো, আমরা মেয়েরা সবাই চাই যে নিজের ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে, তো ভীষণই সেটা ভালো লাগে। আর এটা শখেরও জিনিস যে নিজের ঘরটা সুন্দর করে গোছানো থাকবে, কিন্তু শখ তো সবারই হাজার থাকে, হাজার শখ, হাজার স্বপ্ন, কিন্তু কজনা সেটা পূরণ হয়, তাই না? তো সেই আমারও অনেক অসুবিধা আছে, তো ওরই মধ্যে চেষ্টা করি মানিয়ে গুছিয়ে নেওয়ার। একার দ্বারা তো আলমারিটাকে সরানো সম্ভব নয়, আমি তো নড়াতেই পারছি না, তো হাজব্যান্ডকে ডাকলাম, তো দুজনা মিলে একটু এত নড়ালাম। আসলে কি বলতো, বিয়ের পর যে আলমারিটা দিয়েছিল, তো সেই আলমারিটাই ঠিক এই জায়গাটাতেই ছিল, তো আমি নড়াতে পারছি না বলে বর হাসাহাসি করছে। তো যাই হোক, ও পারছিল না, দুজনা মিলে ফাইনালি পেরেছি। তো যাই হোক, এই জায়গাটাতেই প্রথমে ছিল, কিন্তু এই জায়গাটায় তখন একটু সমস্যা হচ্ছিল কি, কোনো জিনিস আলমারির ওপর লাগাল পেতাম না, তুলে রাখবো যে, তো সেই লাগালটা পেতাম না, গুছানো অসুবিধা হতো। তারপরে এই দিকটায় যেখানে প্রথমে মানে এখন তোমরা দেখছিলে সেখানে রেখেছিলাম, এখানটায় কি হতো না, বিছানা থেকে আলমারির মাথাটা সুন্দর লাগাল পাওয়া যেত, তো অনেক জিনিস রাখা যেত। যেহেতু আমার ঘরে সানসেটও নেই, তো তার জন্য কিছু জিনিস আমার আলমারির মাথাতেও রাখতে হতো, তো এই সমস্যাটা হতো। তো যাই হোক, এখন আর আলমারির মাথায় সেরকম কিছু রাখবো না ভেবেছি, কারণ দেখতে বাজে লাগে, তাই জন্য আলমারিটা আবার আগে যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। আর এই দেখো, এত সুন্দর টেবিলটা আমাকে শুধুমাত্র জায়গার অভাবে তুলে রাখতে হয়েছিল, এটাও সেই আলমারির মাথাতেই ছিল। তো ভাবলাম যে এটার উপরে অনেক কিছু রাখা যাবে গুছিয়ে, তো ঘুরে রেখে কি করব, কবেই বা ব্যবহার করব, তাই না? তো তার জন্য এটাকে আবারও মানে বার করলাম ব্যবহার করব বলে। তো এটার উপরে একটা টেবিল ক্লথ কিছু পাততে হবে। আর যে টেবিল ক্লথগুলো আছে না, সবটাই বড়, মানে এটাতে ব্যবহার করা মানে সেটা মিসইউজ করা, তা একটা ছোটোখাটো কিছু দেখতে হবে কি রাখা যায় এর ওপরে, এইটা নিয়ে এখন পরে ভাববো, আগে ঘরটা গুছিয়ে দিই। আর এর তলায় না চাকাও আছে, তো চাকাগুলো দেখতে হবে কোথায় রেখেছি, তো চাকাগুলো রাখলে সুবিধা, এদিক ওদিক করা যাবে, তাই না? তো চলো, এটা সুন্দর করে ফিট করে নিলাম, ওখানে জলের বোতল টোতল রাখবো। আর এদিকে দেখো, বিছানাটা খুব সুন্দর করে একদম তলা অবধি যত ধুলো ছিল কাঁথা মাথা তুলে সব কিছু একদম পরিষ্কার করে ঝেড়ে নিলাম।
তো তোমাদেরকে তো বলেছি বিছানায় প্রচণ্ড আমার ধুলো হয়, আর এই বিছানার চাদর আমার একটাও এই খাটের মানে ঠিকঠাক হয় না, সব কটা ছোটো। আসলে আমি তো সেরকম দাম দিয়ে কিনতে পারি না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে, তার জন্য চাদরগুলো না একটু ছোট হয়ে যায়। যাই হোক, তোমাদেরকে ওই যে বললাম সব কিছুই মানিয়ে নিই, শখ থাকলেও কিছু করার নেই, ইচ্ছা তো থাকেই যে ভালো ভালো চাদর কিনি, কিন্তু সেগুলো আর সামর্থ্যে কুলিয়ে ওঠে না। জানি না কবে পারবো, চেষ্টা করব, হবে বলো, হবে হবে ঠিক হবে, তাই না, চেষ্টা চালিয়ে যায়। আর যে চাদরগুলো দেখলাম অনেক ধুলো লেগে গেছে, চাদর নয় সরি, ওয়ারগুলো, সেগুলো একটু বার করে নিচ্ছি, কেচে নেবো একবার স্নান করার সময়। আর এই যে বিছানার ধুলো ঝাড়তে গিয়ে, ঘর ঝাড়তে গিয়ে আলমারিটাতেও প্রচণ্ড ধুলো পড়ে গেছে, তো এই আলমারিটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। শোকেসটা যেখান থেকে নিয়েছিলাম না, যেটা আমি বিক্রি করলাম, তো ওই শোকেসটা আর এই আলমারিটা একই জায়গা থেকে নিয়েছিলাম। তো প্রথমে একটা আলমারি নিয়েছিলাম, কিন্তু সেই আলমারিটা এত খারাপ দিয়েছিল, দুদিনে নষ্ট হয়ে গিয়েছিল, তাই সেটাকে আর কি চেঞ্জ করে এটা এনেছি। এটা ওর মধ্যে একটু ভালো দিয়েছে, তবে কি বলো তো, এই যে কালারটার পালিশটা না একদমই ভালো করেনি। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে এইসব করছি, কতটা টাইম লাগছে। তো এইটা কেন করছি জানো আজকে, তার কারণ হচ্ছে আজকে রান্না নেই। তো আমি বেশিরভাগ দিনই এই সময়গুলোতেই বেছে নিই, মনে মনে ভেবে রাখি যে কোন দিন কোথায় নেমন্তন্ন থাকতে পারে, তো সেই দিন আমি ঘরের কাজ সমস্ত গোছাগুছি ধোয়াধুয়ি এইগুলো করব। তো তার জন্য আজকের দিনটা বেছে নিলাম। আজকে হচ্ছে যে আমাদের পাড়ায় হরিনাম, তো সেইখানে সবাই বাড়ি সদ্য সবাই খাবো, তো সেই জন্যে সকাল থেকে রান্না নেই। তো তার জন্যেই আজকে সারাদিন অনেকটা সময় নিয়ে কাজকর্মগুলো সারছি। আর না হলে কি বলো তো, সকালবেলায় এত সব কিছু হয়ে ওঠে না, কারণ সবাইকে তো টাইমের মধ্যে খেতে দিতে হয়। তো তাই জন্যে আমি এই রান্না যেদিন থাকে না সেই দিনগুলোই বেছে নিই এই সব কাজকর্মগুলো। আর এই প্ল্যানটা কিন্তু আমার অনেক দিন থেকেই ছিল যে হরিনামের দিন রান্না থাকবে না, আমি ঘরের জিনিসগুলো একটু এদিক ওদিক করব। তো যেখানটায় শোকেসটা রাখবো বলেছি সেখানটায় আবার রাখা যাবে কি না জানি না, জায়গাটা একটু শর্ট, তো না রাখা গেলে আবার আনলাটাকে সরাতে হবে, মানে আরও বাকি যে সমস্ত জিনিসপত্র আছে এদিক ওদিক করতে হবে। তো সেই দিন আবার কি হবে জানি না, কখন কি আসবে, তো দেখা যাক কি হয়। তো চলো, এদিকে ঘরটা সুন্দর করে মুছে নিলাম। আর দেখতে পাচ্ছ কতটা রোদের ছটা পড়ছে। আর এদিকে দেখো বাইরেটা সামনেটাই মুছি, কারণ সকালবেলায় যায় মুছে নিয়েছে গোটা বারান্দাটা, তাই সামনেটা একটু ধুলো ধুলো রয়েছে, তো ঝাঁট দিয়েছি, তার জন্য এই সামনেটাতেই একটু মুছে নিচ্ছি। তো সারাদিন যে শুধু এইসবই করে যাচ্ছি তা কিন্তু নয়, মাঝখানে আমি মুড়ি খেয়েছি, তো শুধু কিছুই করিনি, যা একটু তরকারি দিয়েছিল তো সেটা হাজব্যান্ডকে আর আমার ছেলেকে দিলাম, আর আমি শুধু চিনি দিয়েই মুড়িটা খেয়ে নিয়েছি, কারণ একার জন্য আর কিছু করতে ভালো লাগে না, তাই না। আর কিছু করার সময়ও পাইনি, যেতে সকাল থেকে বাসি কাপড়েই ছিলাম, তো তার জন্য না কিছু মানে রান্নাঘরে গিয়ে যে কিছু একটা করে নেবো সেটারও আর সময় হয়নি। তো ভাবলাম যে থাক, যা যখন দিচ্ছে আমি চিনে দিয়েই খেয়ে নিই, তো ওই দিয়েই চালিয়ে দিয়েছিলাম। তো দেখো এরই মধ্যে বিছানা কিন্তু একদম উল্টাল হয়ে গেছে, তো এটাকে এখন আবার ঠিক করতে হবে। আর এর মধ্যে আমি কিন্তু সব কাচাকুচি করে স্নানটাও সেরে ফেলেছি। আর এখন বাজে হচ্ছে 11:30 মতো। তো দেখো বন্ধুরা, আমার এই ধরনের আরও অনেক ভিডিও আছে যেগুলোতেও অনেক বন্ধুরা অনেক কমেন্টও করে সুন্দর সুন্দর, এবং অনেক ভালোবাসা ও সাপোর্টও পেয়েছি। তাই তোমরা যদি দেখতে চাও সেই সব ভিডিও, আমি চেষ্টা করব ডেসক্রিপশন অথবা কি বলো ওটা আই বাটনে দিয়ে দেওয়ার, তো তোমরা চাইলে সেগুলো কিন্তু ভিজিট করতে পারো। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অলরেডি যেসব বন্ধুরা এই কাজটি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখে আমাকে এতটা ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।
তো আজকে ওয়েদার এমনিতেই ঠান্ডা, তাই কাজকর্মগুলো সুন্দরভাবে সেরে ফেললাম, অতটা কষ্ট হয়নি। আর তারপর দেখো বেল ছিল, একটু বেলের শরবতও খেয়ে নিলাম ফ্যানের হাওয়ায় বসে। এই সময়টা বেশ ভালো লাগছে। তো এখন একটুখানি ফোনটা ঘাঁটবো, এডিট করব। তো এইগুলো করে তারপর যাব খেতে। তো এখন আমার কাজ বাকি আছে। এই যে আনলাটা দেখতে পাচ্ছ অগোছালো হয়ে আছে, আর একটা বড় বাক্স আছে পিছনে, ওটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটাও অগোছালো আছে। তো ওইগুলো এখন পরে করব, এখন একটু রেস্ট নেবো, কারণ সকাল থেকে একভাবে চলে যাচ্ছে। যাক, এখন কিছুদিনের জন্য নিশ্চিন্ত। তো চলো, মোটামুটি একটা রেডি হয়ে নিয়েছি, এই যে কাপড়টা পরে এবার যাব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো, টাটা।